মিটিয়ে দেবে, যে আমার কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি গুনাহ করতে বেশ পছন্দ করি, আল্লাহ তুমি তো ক্ষমা করে দিলে তোমার কেউ কিছু বলতে পারবে না, এত কোটি বান্দার ভিতরে আমাকে ক্ষমা করলে কি আসে যায়, আমাকে ক্ষমা করে দেন না। আল্লাহ বলে, ওই এক ফোঁটা চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। টেনশন করো না, কোন নবীর উম্মত হয়েছে একবার ভেবেছো? বলছেন শেষ নবীর উম্মতকে আমি জাহান্নামে দেব বটে, ওর মুখ আমি ফুটতে দেব না, ওর অঙ্গ প্রত্যঙ্গ কালো হবে না, ওর হাতে বেরি লাগাবে না, ওর পায়ে শিকল দেবে না। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এটা আবার কি ব্যাপার, জাহান্নামে দিচ্ছ বটে, হাতে হাত ঘড়ি কেন নেই, গোলায় কেন নেই, পায়ে কেন ছেগল নেই? বলছে যে পাটা আমার মসজিদের দিকে একবার এসেছে, যেই কপালটা আমার মসজিদে একবার জীবনে মাথা ঠুকেছে, আর যেই কল্লাটা দিয়ে আমার সেজদাতে মাথা নত করেছে, ওই কপালে কখনো কালো হতে দেব না। আর এই পা একবার হলেও মসজিদের দিকে এসেছে, এই পায়ে ছেগল লাগে না। যখন শেষ নবীর উম্মতকে জাহান্নামে দেবে, তখন আল্লাহ শিখিয়ে দেবে, আমার বন্ধুর উম্মত জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তখন শিখিয়ে দেবে যে তোমাদের তিনটে জিনিস পড়বে না, শেষ নবীর উম্মত জাহান্নামে পড়লে তিনটে জিনিস পড়বে না, হাত পা মুখ পড়বে না কখনো। আল্লাহ শিখিয়ে দেবে যে তোমরা পড়ে নাও, আল্লাইসা লিল ইনসান আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আগুন তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। মালিক ফেরেশতা প্রশ্ন করে, আগুনকে হুকুম দিলাম, আগুনকে বাড়ি মারছি, তারপরেও কেন উম্মতের গায়ে লাগে না, এটা কি ফ্যাসিলিটির উম্মত? তখন আল্লাহ বলে, শোন, আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত, অত সহজে লাগবে না গায়ে আগুন। ওই যে ও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর গায়ে আগুন লাগবে না। আরো চেষ্টা করার পরে আগুন তো লাগাতে পারছে না, তখন আল্লাহ আমাদেরকে ডেকে বলে দেবে, শোন, তোদের তো আমি এত ভাবে বুঝিয়ে বললাম, আমার কথা তো নিলি না, একবারও না নেওয়ার কারণে তোরা জাহান্নামে এসেছি। সব থেকে ভালো রসুল পাঠিয়েছি, সব থেকে ভালো কিতাব পাঠিয়েছি, সব থেকে ভালো ধর্ম পাঠিয়েছি, আমি আল্লাহ সব থেকে ভালো আল্লাহ, আমি আল্লাহ একদাবাকে আল্লাহ, আমি আল্লাহ তোর মা বাবাকেও 70,000 গুণ বেশি ভালোবাসি, তারপরেও আমার কথা নিলি না, আমার হাবিবের কথা মানলি না, রসুলের কথা মানলি না, কিতাবের কথা না মেনে তোরা জাহান্নামে চলে এসেছি। তবে আমার বন্ধুর উম্মত তোরা, আমার কিছু করার নাই, তোরা এইটা পড়ে নে, আমুতু ওয়াহিয়া পরে আমরা বিছানা যাই, আমরা আল্লাহকে বলে দিই, আল্লাহ এই ঘুমাতে গেলাম, তুমি যদি কাল সকালে ওটা উঠবো না, তো কিয়ামতের আগে ওটার মতো ক্ষমতা আমার নেই। আল্লাহ বলে দেবে যে তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ঘুমাবার জন্য বলছি, তোমরা ঘুমিয়ে পড়ো। যা শাস্তি আমার বন্ধুর উম্মত শাস্তি, তো আমার বন্ধুর উম্মতের শাস্তি এই ঘুমের ভিতরে কমপ্লিট করে তুলে দেবো। জোরে হবে না? কত ফ্যাসিলিটি চাও?